নমস্কার, গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রত্যেক মা বাবাই চান তাদের সন্তানকে সুশিক্ষিত করতে। কোনো মা বাবা চান তাদের সন্তান যেন বড় হয়ে ডাক্তার হয়, কেউ চান তাদের সন্তান ইঞ্জিনিয়ার হোক, কেউ চান তাদের সন্তান অ্যাডভোকেট হোক। কিন্তু সন্তানের জন্মছক ঠিক কি বলছে, সেইটা তাদের বাবা মায়ের চাওয়া পাওয়ার সাথে মিলে যাচ্ছে কি? অধিকাংশ বাবা মায়েরাই কিন্তু এটা ভাবেন না। তাতে কি হয়, সন্তান মিসগাইডেড হয়, এতে সন্তানের ভবিষ্যৎটা আখেরে নষ্ট হয়। কাজেই আপনার সন্তান যখন ছোট, বিশেষ করে সন্তান যখন 4-5-এ পড়ছে, সেই সময় থেকেই একজন সুশিক্ষিত জ্যোতিষী বন্ধুর পরামর্শ নিন, তার সাথে আলোচনা করুন তার জন্মছক নিয়ে। আপনার সন্তানের জন্মছক কি বলছে, কোন দিকে গেলে আপনার সন্তান জীবনে দাঁড়াতে পারবে। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে কেরিয়ার, কোন দিকে আপনার সন্তান যাবে। উপস্থিত রয়েছেন সেই মানুষটি যিনি আপনাদের সঠিক গাইড করেন, যিনি আপনাদের একজন গার্জিয়ানের মতন আপনাদের পাশে থেকে আপনাদের যে সমস্যা, সেই সমস্যাগুলোকে অনেকাংশেই প্রতিকার করার চেষ্টা করেন। উপস্থিত রয়েছেন জ্যোতিষ ভারতী পণ্ডিত শ্রী ববিতা মিত্র, এবং আজকে ববিতা দিয়ে আলোচনা করবেন কেরিয়ার নিয়ে। আর আপনারা যারা আজকে এই অনুষ্ঠানে দিদির সঙ্গে সরাসরি সমস্যা নিয়ে কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে, 0332571255 এবং 033400814337। আসুন আজকে এই জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই পণ্ডিত শ্রী ববিতা মিত্র, জ্যোতিষ ভারতী। স্বাগত দিদি আরো আরেকবার এই অনুষ্ঠান। সবাইকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। আজকে আমি ক্যারিয়ার নিয়ে বলতে গেলে প্রথমে যে কথাটা আমাকে বলতে হয় সেটা হচ্ছে, আমরা প্রায়শই শুনতে পাচ্ছি যে বাচ্চা ঠিক মতো পড়াশোনা করছে না, বাচ্চা অমনোযোগী, যখনই তাকে পড়তে বসানো হচ্ছে সে পড়াশোনাটা বাদ দিয়ে অন্যান্য নানা কাজে ব্যস্ত থাকছে। ফলে কি হচ্ছে, তার যখন সময়টা চলে যাচ্ছে, অ্যাডোলেসেন্স স্টেজটা তার চলে যাচ্ছে, তখন কিন্তু পরে আর তাকে ধরার জায়গাটা থাকে না। সেই জন্য আমাদের উচিত ছোট থেকে যদি আমরা ক্যারিয়ারের জায়গাটা, তার পছন্দ কোন দিকে, এটা আমরা যদি দেখতে পারি, আমাদের মোটামুটি এদিকে মনোযোগ দেওয়া স্টার্ট করতে হবে বাবা মাদের মিনিমাম ক্লাস 3 to 5। এর পরে কিন্তু আমরা যদি ধরতে যাই, তাহলে কিন্তু সেই জায়গাটা অনেক সময় ঠিকঠাক ভাবে ম্যানিফেস্ট নাও হতে পারে। তো আমাদের এই জায়গাটা বাবা মারা যদি ঠিক মতো ধরে, বাচ্চাটি কোন দিকে যেতে চায়, তার কোথায় ফ্যাসিনেশন, কি করতে চাইছে, ছোটবেলা থেকে তাকে লক্ষ্য রাখতে হবে। তবেই কিন্তু আমরা মা বাবা হিসেবে তাকে গাইড করতে পারবো। ফোনে কোন বন্ধু আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ, আমি অয়ন জানা বলছিলাম শাওড়াপুরি থেকে। আমার সম্বন্ধে জানবো। বেশ, নমস্কার। আপনি আপনার জন্ম তারিখটা বলুন। 18-10-1984। 18-10-1984। বেশ, জন্ম সময়? বিকেল 4টে, কলকাতা। বিকেল 4টে, কলকাতা। আচ্ছা, কি জানতে চান বলুন। আমার এই ক্যারিয়ার সম্বন্ধে একটু আজকে জানবো। আপনি একদম ঠিক জায়গাতে ফোন করেছেন, কারণ দিদি কিন্তু কেরিয়ার এবং বিবাহ বিশেষজ্ঞ। কাজেই দিদির অনুষ্ঠানের আগে দেখেছেন? হ্যাঁ, আমি ভবিষ্যৎ খুব ফলো করি, আমি বড় ভক্ত, ওনার ভালো লাগে খুব। ধন্যবাদ জানাই আপনাকে দিদির অনুষ্ঠান দেখার জন্য। হ্যাঁ দিদি, ওনার কেরিয়ার। হ্যাঁ একদম আমি দেখছি। অ্যাকচুয়ালি আমি নিউমারোলজিতে একটু দেখে নিয়ে বলছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি এখন মূলত জব করছেন না বিজনেস করছেন? হ্যাঁ জবই করছি। জবটাই আপনার হবে, কিন্তু জবের জন্য যেটা ধরুন আপনার এই বছর যে রেভিনিউটা পাওয়ার কথা, কোথায় জব করছেন আপনি? আমি কলেজেই পড়াই। টিচিং প্রফেশনে আছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন, টিচিং প্রফেশনে আপনার কিন্তু একদম রাইট চয়েস ফর ইউ। টিচিং প্রফেশনটা ঠিক আছে, কিন্তু এর জন্য যে স্পার্কটা দরকার, যে ক্লিকটা করতে হবে,
যেটা থেকে আপনি আপনার যে ডেভেলপমেন্টটা হবে সেই জায়গাটা আসছে আপনার 2024 অগস্টের পর থেকে। আচ্ছা ম্যাডাম। এর মধ্যে আপনি যদি ফ্লারিশমেন্ট করার কোনো প্ল্যান করে থাকেন যে কিভাবে আপনি এই জায়গাটাতে আর কি কি যোগ করবেন, কি কি করলে আমি না একটু ট্রান্সফারের চেষ্টা করছি, সেটা কি সম্ভব? চন্দ্রের টাইম আসছে তো অবশ্যই ট্রান্সফার হবে আপনার। আচ্ছা, আপনার কোনো স্কিন ডিজিজ এরকম কিছু হয়, জলবাহিত কোনো ইনফেকশন সমস্যা কিছু হয়েছে? এখনো পর্যন্ত ম্যাডাম হয়নি, কিন্তু সর্দি কাশি তো লেগেই আছে। সর্দি কাশিটা, আচ্ছা যাই হোক, ঠিক আছে। আপনি তাহলে চন্দ্রের যে টাইমটা আপনার যাচ্ছে, চন্দ্রের যখন মহাদশা অন্তর্দশা আসবে তখন আপনি চেষ্টা করুন, সেটা আপনাকে আমি জানিয়ে দিয়েছি 2024 অগস্টের থেকে আপনি চেষ্টা করুন। আচ্ছা, এমনি আরো ডেভেলপ হবে তো ম্যাডাম ক্যারিয়ারে? নিশ্চয়ই। আপনি তো নন গভর্নমেন্টে আছেন। না না ম্যাডাম, গভর্নমেন্টই আছে। ঠিক আছে, তাহলে তো খুব ভালো। গভর্নমেন্ট যদি করেন তাহলে আপনার আর কোনো কথাই নেই, আপনি চেষ্টা করুন। আমি পিএইচডিও কমপ্লিট করেছি। ভেরি গুড। হ্যাঁ, দেখাচ্ছে, ওই দেখাচ্ছে মানে ওই ট্রান্সফারটা নিয়ে খুব চিন্তা। ট্রান্সফারটা আপনার চন্দ্রের টাইম আসছে, যখন মহাদশা চন্দ্র স্টার্ট করছে আপনার ট্রান্সফারটা নিশ্চয়ই হয়ে যাবে। আচ্ছা ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ ফোন করার জন্য। হ্যাঁ দিদি, আপনি যেটা বলেছিলেন 3 to 5 মানে ক্লাস 3 থেকে 5 এর মধ্যেই মা বাবাদের চলে আসা উচিত। মা বাবাদের দেখা উচিত বাচ্চাটি কোন ধরনের, সে কোন সেক্টরটা বাচ্চে। কেউ দেখবেন কুকিং সেক্টর বাচ্চে, কোনো বাচ্চা রান্না করতে ভালোবাসে, কোনো বাচ্চা দেখবেন কোনো কিছু বানাতে ভালোবাসে, ছোটবেলা থেকেই যন্ত্রপাতি নিয়ে সে কাজ করে, কেউ ছবি আঁকতে ভালোবাসে। এইগুলো যদি আমরা ফলো করি, তার অনুযায়ী তাকে এডুকেশনটা দিই, তাকে এনকারেজ করি, এর মধ্যে কিছু বাধা আসতে পারে, সেটাই যদি কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে গাইড করে নেওয়া যায় তাহলে কিন্তু তার এই যে মাঝখানে গিয়ে যে ঝামেলাটা হয় যে কিছুই হচ্ছে না, যেটা করতে চাইছি আমরা ওকে দিয়ে সেটা আমরা করতে পারছি না, এই জায়গাটা কিন্তু আর হবে না। এবং অযথা ছেলে মেয়েদের উপরে, বাচ্চাদের উপর একটা মানসিক চাপ এসে পড়ে। হ্যাঁ, অযথা চাপ তারা চাইছে না, হ্যাঁ, তারা জানে না যে তারা কোনটা পড়াশোনা তাদের জন্য ভালো, এটা আমরা বাবা মারা গাইড করে দেবো, কিন্তু সে সেটা ভালো পাচ্ছে না। একদমই তাই। যে ইঞ্জিনিয়ারিং চাইছে সে হয়তো তাকে বলা হচ্ছে যে ঠিক আছে তুমি উকিল হও, কি বাবা বলছেন আমার বিজনেসে বসো, তো সেটা তার জন্য তো নাও হতে পারে। ঠিকই তাই, সেই জন্য মা বাবাদের উচিত সচেতন হওয়া। এবার সবচেয়ে বড় কথা যেটা হয়, আমরা বলি বাচ্চাটিকে যখন আমরা পড়াতে বসাচ্ছি বাচ্চাটি পড়ছে না, কিন্তু আমরা জানি না যে বাচ্চাটার আসলে পড়ার টাইমটা কখন, সে ইউনিভার্সের সঙ্গে কখন পজিটিভলি কানেক্ট করে, এইগুলো খুব দরকার। লাকি টাইম, লাকি ডিরেকশন, সমস্ত কিছু দরকার একটা জায়গায় ম্যানিফেস্ট করতে গেলে, একটা ক্যারিয়ারকে দাঁড় করাতে গেলে এগুলো কিন্তু খুব দরকার। দিদি, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ বলুন বলুন বলুন, কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের চাকরির সম্বন্ধে জানবো। মেয়ের নাম বলুন। শ্রীলঙ্কা ঘোষ। আপনি কোথা থেকে বলছেন? আমি কলকাতা শিয়ালদা থেকে। শিয়ালদা থেকে। ওর জন্ম তারিখ বলুন। 2005 5 জানুয়ারি শনিবার। 1 জানুয়ারি 2000। আচ্ছা, জন্ম সময়? 11টা 4 সকাল। 11টা 4 সকাল। বেশ। জন্মস্থান? জন্মস্থান কলকাতাতে। কলকাতা। মেয়ের কেরিয়ার নিয়ে জানতে চান, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দিদির অনুষ্ঠান দেখেন নিয়মিত? হ্যাঁ দেখি, দেখছি গ্রুপ চ্যানেলে। হ্যাঁ, গ্লোব টিভি চ্যানেলে। কিরকম লাগছে দিদির অনুষ্ঠান? হ্যাঁ, খুব ভালো লাগছে, ওই জন্য তো আপনাকে ফোন করি। সে তো বুঝতেই পেরেছি। কেন ভালো লাগছে? আপনার প্রেডিকশন গুলো সব ঠিক হয়ে যায় বলেই। কোথাও ভরসা পাচ্ছেন তো যেখানে এলেই হয়তো আমি সঠিক উত্তরটা শুনতে পারবো, তাই তো? বেশ বেশ, আপনি শুনতে থাকুন, দিদি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। আচ্ছা, কাউকে কি দেখানো হয়েছিল? ওই দিন কিন্তু স্যাটারডে ছিল, শনিবার। হ্যাঁ হ্যাঁ মীন লগ্ন, তুলা রাশি, স্বাতী নক্ষত্র। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, ও এখন কি করছে? এখন বিএসসি নার্সিং গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। নার্সিং গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। দেখুন, সরকারি চাকরির কথা তো আমরা বলতে পারি না, কেন সরকারি চাকরি এখন অনেক কমে এসছে, কিন্তু মেয়েটির ক্ষেত্রে আমি দেখছি যে ওর নার্সিং যে ক্যারিয়ার ও করতে চাইছে, এই ক্যারিয়ারটা ওর জন্য কিন্তু বেশ ভালো। আর আমি গ্যারেন্টি দিতে পারছি না, কিন্তু তবুও আমি দেখতে পাচ্ছি দশমে রবি বুধ
বুধাদিত্য যোগ করেছে, তো সেই জন্য দশমে রবি বুধ থাকলে যদি সরকারি যদি থাকে তাহলেও পেতে পারে। আমরা কোনো গ্যারেন্টি দিয়ে এখানে কথা বলবো না সরকারি চাকরির ব্যাপারে, কিন্তু ভালো চাকরির যোগ ওর রয়েছে। ও চাকরিটা কবে পাবে সেটা যদি আমাকে প্রেডিকশন করতে হয় তাহলে হচ্ছে এখন ও পাস করছে শনির মহাদশা, বুধের টাইম। আচ্ছা বুধের টাইম, আচ্ছা 2024 ফেব্রুয়ারি জানুয়ারি কি ওর কোন রকম চাকরির কোনো কিছু এন্ট্রান্স কিছু আছে? 2004 মানে তোমার 2000 হয়তো না 2000 ও যে নার্সিংটা কমপ্লিট করছে কবে? আগে করছে না এখন তো গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। হ্যাঁ, এখন চাকরি কি পেয়ে গেছে ও? আমি বলে যোগাযোগ করেছে কিন্তু এখন দাম আসেনি। হ্যাঁ, ওই জন্যই আমি কথাটা জিজ্ঞেস করছি যে ও কি চাকরি পেয়ে গেছে। তাহলে হ্যাঁ 2024 এ ফেব্রুয়ারি থেকে ওর মনে হচ্ছে চাকরিটা হয়ে যেতে পারে, কিন্তু কিছু কিছু জায়গাগুলো একটু ডিস্টারবেন্স আছে, যেমন শনিটা একটু নিচস্থ, সেটা লগ্নপতি, সেই জায়গাগুলোতে একটু পাওয়ার করতে হবে। একটু যোগাযোগ করে নেবেন কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে, তাহলে চাকরিটা পেতে অসুবিধা হবে না। কেন লগ্নের দ্বাদশে মঙ্গল, তো এটা একটুখানি ডিস্টারবেন্স দিলেও দিতে পারে। ফোন করার জন্য ধন্যবাদ। শুধু জানলেই কিন্তু হবে না, তার জন্য কিন্তু প্রয়োজন সঠিক প্রতিকার গ্রহণের, আর প্রতিকার গ্রহণের জন্য আপনাকে কিন্তু অবশ্যই চেম্বারে আসতে হবে এবং হাতে সময় নিয়ে আসতে হবে, আস্থা রাখতে হবে সেই মানুষটার প্রতি যে মানুষটার কাছে আপনি এসেছেন, এবং সমস্যার সমাধান অবশ্যই হবে এই বিশ্বাসটা রাখতে হবে। আমরা রয়েছি বৈদিক জ্যোতিষ, তন্ত্র, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, হোরারি বিশেষজ্ঞ, কেরিয়ার ও বিবাহ বিশেষজ্ঞ পণ্ডিত শ্রী ববিতা মিত্রের সঙ্গে। যারা মনে করছেন দিদির সঙ্গে সরাসরি চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে দেখুন স্ক্রলে দিদির ফোন নাম্বার যাচ্ছে, এটা চেম্বারে আসার জন্য বুকিং নাম্বার 7688017965। এছাড়াও আরেকটি নাম্বার রয়েছে 8017081425। দিদির চেম্বার রয়েছে নিউ নবদিশা, হাওড়া ময়দানে, শরৎ সদন 1 নম্বর গেটের বিপরীতে। শনিবার বিকেল 4টে থেকে 7টা, নিজ মন্দির, হাওড়ায় নবীন সেনাপতি লেনে। এটা হচ্ছে হাওড়া বিবেকানন্দ আশ্রমের সন্নিকটে। এখানে আপনারা দিদিকে পেয়ে যাচ্ছেন রবিবার, সোমবার, বুধবার বিকেল 5:30টা থেকে। এছাড়া হাওড়া মন্দির তলাতে শুক্রবার এবং শনিবার সন্ধে 7:30টা থেকে। এছাড়াও অন অ্যাপয়েন্টমেন্ট দিদিকে আপনারা পাচ্ছেন দক্ষিণেশ্বর এবং গড়িয়াহাটে। এছাড়াও দিদি কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। দিদি একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? নমস্কার দিদি, আমি বিশাগর বলছিলাম। আমি বুঝতে পারলাম না, আপনার নামটা আরেকবার বলুন। নাম হচ্ছে বিশাগর। আচ্ছা বলুন, আপনি কোথা থেকে বলছেন? আপনি বলছি কাঁচরাপাড়া থেকে। কাঁচরাপাড়া। কার সম্পর্কে জানবেন? আমার সঙ্গে জানতে জন্ম তারিখটা বলুন। আমার ডেট হচ্ছে 1996 সাল মঙ্গলবার, সময় হচ্ছে দুপুর 2টো। 1996 সাল মঙ্গলবার কি ডেট অফ বার্থ হয়? মাস, দিন, তারপরে তো বছর। আপনি তো শুধু বছরটা বললেন। আমি ফোনটা কাটতে বাধ্য হচ্ছি। দেখুন আপনারা স্পেসিফিক হন। হাতে সময় আমাদের খুব একটা থাকে না, 25 মিনিট, এবং 25 মিনিট সময়টা আমরা কিন্তু নষ্ট করতে চাই না, কারণ উপস্থিত রয়েছেন 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন পণ্ডিত শ্রী ববিতা মিত্র। দিদি চলে যাচ্ছি বরং আলোচনাতে। হ্যাঁ, এবারে আমরা একটা বাচ্চাকে এরপরেতে দেখতে হয় যে তার বাড়ির এনভায়রনমেন্টটা কেমন, তার বাড়িতে তাকে শিক্ষিত করার জন্য তার বাড়ির পরিবেশটা ঠিক তার সাথে যাচ্ছে। তো বাড়িতে এমন কিছু, ধরুন কোনো বাচ্চা এত সেন্সিটিভ হয়, তার বাড়িতে যদি কোনো সবসময় সমস্যা লেগে থাকে, কোনো ঝগড়াঝাটি লেগে থাকে, বাস্তুঘটিত কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটির পড়াশোনাতেও এফেক্ট হয়। আমরা নিম্ন বিদ্যার যেটা 4th হাউস বলি, সেই জায়গাটায় তখন ছেলেটি তখন থেকেই না তার এডুকেশন ডিস্টার্ব হতে শুরু করে। আমাদের এই জায়গাগুলোকে সব সময় আমাদেরকে প্রেডিকশন করে আমাদের ঠিক মতো ঠিক করে নিতে হবে, ভালো জ্যোতিষীর কাছে প্রেডিকশন নিয়ে ঠিক করতে হবে। হ্যাঁ বলুন, কে আছে? নমস্কার, কে রয়েছেন ফোনে?
হ্যাঁ, আমি বেহালা শখের বাজার থেকে শান্তনু দিয়ে কথা বলছি। আপনি কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কে জন্ম তারিখটা বলুন। আমার এটা কথা হচ্ছে 6/6/2000। 6/6/2000। জন্ম সময়? জন্ম সময় হচ্ছে সকাল 7টা 52। সকাল 7টা 52। জন্মস্থান? কলকাতা। কি জানতে চান বলুন। আমার ক্যারিয়ারের ব্যাপারে। কেরিয়ারের ব্যাপারে। বর্তমানে কি চাকরি করছেন না চাকরির চেষ্টা করছেন? চাকরির চেষ্টা করছি। মানে বর্তমানে এখনো কোনো কাজ পাননি, তাই তো? চাকরির চেষ্টায় আছেন। হ্যাঁ, মানে আগে করতাম, বাট অসুস্থতার কারণে কোনো কারণে লাইনটা কেটে গেল। আমার মনে হয় উনি কেরিয়ার নিয়েই জানতে চাইছিলেন। দিদি আপনি যদি একটু বলে দেন ওকে, কারণ কোনো কারণে যান্ত্রিক গোলযোগের কারণে ফোনটা কেটে গেল। আচ্ছা, হ্যাঁ। আমি যেটা দেখতে পাচ্ছি এর কিন্তু যদি আইটি নিয়ে ক্যারিয়ার করে খুব ভালো, আর এনার জন্য কিন্তু দূরে সাকসেস, হোম টাউনের বাইরে গিয়ে এনাকে কিন্তু চাকরি নিতে হবে, তাহলে কিন্তু এনার সাকসেস রেট খুব হাই। যদি ঘরের কাছাকাছি থেকে যদি 300 কিলোমিটারের মধ্যেও যদি উনি করেন তাহলেও কিন্তু চাকরিতে সাকসেস রেট আসবে না, একটু দূরে যেতে হবে। আদারওয়াইজ চাকরি কিন্তু ইনি পাবেন, ভালোই চাকরি আসছে ওনার। তবে আন্ডারটেকিং, গভর্নমেন্ট আমরা বলতে পারবো না, আন্ডারটেকিং জব যেগুলো হয় আইটি সেক্টরের জব ওনার জন্য ভালো। দিদি এবার এবং কবে পাবেন এটাও বলে দিচ্ছি, হ্যাঁ, কবে উনি জব পাবেন এখনো আমাদের জানা হলো না। উনি একদম কমপ্লিট করে ফেলেছেন নাকি বিবিএ বিসিএ যাই হোক, ওনারটা 2024 অগস্টের আগে চাকরির কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু তার আগেই কেতুর এটা ওনাকে ঠিক করতে হবে, লগ্নে যে কেতু আছে ওটা ঠিক করতে হবে। দিদি একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? নমস্কার দিদি। বলুন আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কে নাম বলুন। আমার নাম সৌমেন ভট্টাচার্য। কোথা থেকে বলছেন? আমতা। আমতা। জন্ম তারিখ বলুন। 1983 27 মার্চ। 27 মার্চ 1983। জন্ম সময়? ভোর 3:40। ভোর 3:40। সেটা নিয়েই আপনি বলছেন তো? সেটা নিয়েই 27 তারিখ? হ্যাঁ 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 হ্যাঁ, রবিবার। ভোর 3:40। জন্মস্থান বলুন। হাওড়া। হাওড়া। কি জানতে চান বলুন। ক্যারিয়ারটাই মেনলি জানতে চাই। ইনকাম করি কিন্তু সেভাবে ঠিকঠাক হয় না, একটু মানসিক চাপ রয়েছে, এইটাই মেনলি। আদৌ কি হবে ঠিকঠাক আচ্ছা, ইনকাম পাতি? আপনি এখন কোথায় চাকরি করছেন? আমি চাকরি করছি না। কি করছেন এখন? পুজো অর্চনা করি। পুজো আচরা করেন। এটাকে নিয়ে আপনি কি ভাবছেন, কত দূর আপনি যাবেন এটা ভাবছেন? কত দূর বলতে যাবেন, এজন্যই কথাটা বললাম। যাবে না, মানে ইনকামটা এটা কি বাড়বে? হ্যাঁ, আপনার দেখুন যারা আপনি যে বলছেন আমি পুজো আচরা করি, আপনি যে প্রফেশনে আছেন সেখানে দেখতে গেলে শনি আর গুরু মানে জুপিটারকে খুব বৃহস্পতিকে খুব ভালো জায়গায় থাকতে হয়। আপনার ক্ষেত্রে দুটো প্ল্যানেটই খুব স্ট্রং, তার উপর আপনি সিংহ রাশির মানুষ, তো সুতরাং আপনি একটু ধৈর্য ধরুন। এখন কিন্তু আপনার লগ্নের ওপর দিয়ে শনির অবস্থান, তো এখন আপনি যদি একটুখানি নিজেকে নিয়ে ভাবেন যে কিভাবে আপনি ক্যারিয়ারটা করবেন বা একটু বাড়লে আয়টা কি করে হবে, এটা নিয়ে যদি ভাবেন আপনি নিশ্চয়ই আপনি এই জায়গা থেকে সাকসেস রেট পাবেন। আর এইটা হ্যাঁ নিশ্চয়ই ভবিষ্যতে হবে। আর দেখুন আপনার টাইমটা ভালো আসবে, এটা হচ্ছে দাঁড়ান, এখন তো রাহুর টাইম আপনার চলছে, আপনার রাহুর দশা চলছে, মহাদশা চলছে, তো রাহুর দশায় আর বৃহস্পতির অন্তর্দশা এখন চলছে আপনার সাথে, তো আপনি নিশ্চয়ই বাইরে ট্রাই করুন। কিন্তু এর মধ্যে না বাইরে যে যেতে চাইছেন এর মধ্যে আপনার কিছু গন্ডগোল আছে, সেই মানে স্লো করে দিচ্ছে। আপনি যেটা করতে চান না আপনার সমস্ত কাজের ক্ষেত্রে স্লো হয়ে যায়, একটা স্লোনেস আপনার জীবনে চলে, এইগুলোকে একটু ঠিক করুন। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। বিশদে জানতে গেলে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে হবে চেম্বারে, কারণ এত স্বল্প সময়ের মধ্যে এখান থেকে সমস্ত কিছু বলা কিন্তু কখনোই সম্ভব নয়। আপনারা অল্প প্রশ্ন নিয়ে আসুন,
একটার বেশি প্রশ্ন করবেন না, কারণ বিশদে জানার জন্য কিন্তু চেম্বার রয়েছে। দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, আমি তাও বলে দিচ্ছি 7688017965। এছাড়াও আর একটি নাম্বার রয়েছে 8017081425। দিদির চেম্বার রয়েছে নিউ নবদিশা, হাওড়া ময়দান, শরৎ সদন 1 নম্বর গেটের বিপরীতে, শনিবার বিকেল 4টে থেকে 7টা, নিজের মন্দির হাওড়া, নবীন সেনাপতি লেন, এটা হচ্ছে হাওড়া বিবেকানন্দ আশ্রমের কাছে। রবিবার, সোমবার, বুধবার বিকেল 5:30 থেকে পেয়ে যাচ্ছেন। হাওড়া মন্দির তলা, শুক্রবার শনিবার সন্ধ্যে 7:30 থেকে। এছাড়াও অ্যাপয়েন্টমেন্ট দক্ষিণেশ্বর গড়িয়াহাটে। দিদি একজন বন্ধু এসে গেছেন ফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? আমি ফোনে সুস্মিতা ঘটক। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আমি বেহালা চৌরাস্তা। কার সম্পর্কে জানবেন? আমার ছেলের ব্যাপারে। ছেলের নামটা বলুন আগে, ছেলের নামটা বলুন। সৌরভ ঘটক। সৌরভের জন্ম তারিখ বলুন। 23/6/92। 23শে জুন 92, তাই তো? 23/6/92। হ্যাঁ, এবার ওর জন্ম সময় বলুন। 10টা 28। সকাল না রাত? সকাল। সকাল 10টা 28। বেশ। কলকাতা? হ্যাঁ হ্যাঁ, বেহালা। কলকাতাতে। বেশ, কি জানতে চান বিয়ের ব্যাপারে? হ্যাঁ, বিয়ের ব্যাপারে জানতে। আচ্ছা, আপনারা দেখাশোনা করছেন, ঠিক মতন হচ্ছে না, কবে ঠিক মতন হবে সেটাই প্রশ্ন, নাকি ও নিজে ঠিক করে রেখেছে? না, ও কিছু ঠিক করে রাখে। বেশ, আপনাদের মনের মতন সম্বন্ধ হচ্ছে না, সেটাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই বিয়ের যোগটা কবে শুরু হচ্ছে এটাই বিয়ে। বেশ, আপনি দিদির অনুষ্ঠান দেখেছেন এর আগে? না, আমি এই প্রথম দেখি, আমার বেশ ভরসা লাগছে দেখেই ফোনটা করেছি। ভালো লাগছে দেখেই হ্যাঁ, ফোন করেছি। আপনি শুনতে থাকুন, দিদি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। হ্যাঁ, বিয়ের যোগটা আমি বলে দিতে পারি যে বিয়ের যোগ কখন আছে একটু, কিন্তু এখানে তার সাথেও আমায় কিছু বলতে হবে। সেটা হচ্ছে ওর বিয়ের যোগটা চলবে 2024 মার্চ থেকে নভেম্বরের মধ্যে। এখানে একটা কথা যদি বলি তাহলে আপনি বলবেন টাইমটা চলে গেল, কি আপনি বললেন। ব্যাপারটা হচ্ছে রবি শুক্র একসাথে বসে আছে, এই জায়গাটাকে আপনাকে ঠিক করতে হবে। কিন্তু অনেকটা দোষ ওর মুকুব হয়ে গেছে লগ্নে বৃহস্পতি থাকার জন্য, এটা ঘটনা। কিন্তু তবু রবি শুক্রের এই যে দারিদ্র যোগটা হয়ে আছে না, এটা বিবাহিত জীবনে বেশ একটা প্রবলেম দেয়। না হলে আপনাদেরকে খুব ভালো করে জটক বিচার করিয়ে, মেয়েরও যেন ছকে এই ধরনের যোগ কিছু হয়ে থাকে, তাহলে বিষে বিষকয় হয়, এটা ভালো হতে পারে। আপনি কেন কি আমি দেখতে পাচ্ছি যে রবির যে নক্ষত্র তে বসে আছে আর শুক্রটা বেশি দূর নয়, 2 ডিগ্রির মধ্যে বসে আছে, তার মানে দারিদ্র যোগটা সৃষ্টি হয়েছে। আপনি এইটা একটু ঠিক করে নেবেন কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ দিদি। হাতে আর 1 মিনিট মতন সময় রয়েছে, আপনি যাওয়ার আগে যদি বলে যেতে চান যে বাস্তুর ক্ষেত্রে বা বাস্তু দিয়ে কি করে সন্তানদের মানে মনোযোগী অন্তত করানো যেতে পারে? হ্যাঁ, বাস্তুর ক্ষেত্রে আমি বলতে পারি বাস্তুতে এমন কিছু কাহিনী হয়ে থাকে যেখান থেকে না বাচ্চাটা হয়তো পড়ছে, ওকে যেন কে এমন কিছু করছে, শান্ত হয়ে পড়তে বসছে না, এরকমও বাস্তুতে দেখা যায়। কি বাচ্চাটি অসুস্থ হয়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ পরীক্ষার আগে, এইগুলো মানে ইন্ডিকেশন দেয় কিছু। তো ওইগুলোকে আপনারা দেখিয়ে একটু ঠিক করে নেবেন। আর বাচ্চার কিন্তু লাকি ডিরেকশন আছে আর লাকি টাইম আছে, এইগুলো জেনে নেবেন। জেনে নিয়ে বাচ্চাকে আপনারা গাইড করুন, নিশ্চয়ই ভালো হবে, ভালো কেরিয়ার হবে তার। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ ববিতা দি আপনাকে। হাতের সময় আর একেবারেই নেই। ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। দিদিকে নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি, চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন আর অবশ্যই সচেতন থাকুন। আসছি, নমস্কার। নমস্কার দিদি। হ্যাঁ।